জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে রংপুরে তার বাসার সামনে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ সময় জাতীয় পার্টির কর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসার সামনে দুটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ঘটনাস্থল থেকে আরও জানাচ্ছেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, কি ঘটেছিল একটু জানতে চাইবো আপনার কাছে আবারও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের যে সেনপাড়ার বাসা রংপুরে, তার সামনে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে সেনপাড়ার যে বাসা স্কাই ভিউ, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে একটি মোটরসাইকেলে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং এছাড়াও কিন্তু এই বাড়ির সামনে কিন্তু হামলার অভিযোগ কিন্তু এখানে কিন্তু বলেছেন এখানকার যারা জিএম কাদেরের বাসা যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত এই যে ঘটনার সূত্রপাত সেটি হচ্ছে যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু মূলত জিএম কাদের রংপুরে অবস্থান করায় তার প্রতিবাদ জানিয়ে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু সেখান থেকে শুরু করে এসে রংপুরের যে সেনপাড়ায় জিএম কাদের যে তার যে বাসা, তার বাসায় কিন্তু এখানে আসে এবং এখানে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখানে অগ্নিসংযোগ করে এবং এখানে যারা ছিলেন তাদের সাথে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যায়, এমনটা কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং এই পর্যায়ে যদি বাসার সামনে আপনাদেরকে অবস্থা দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। আর তারা যে কি বলছেন যে তার আগে কিন্তু কেউ ছিল না। একটু বলবেন কি হয়েছিল আসলে? এখানে কেউ ছিল না, এখানে আসলে কেউ ছিল না। এখানে অতর্কিতভাবে ওরা মাইক নিয়ে ওরা কি আন্দোলন করবে, জিএম কাদেরকে এখনই ধরতে হবে, এভাবে করতে করতে হুট করে ওরা ঢিল নিয়ে এরা ঢুকে বললো এই একটা মোটরসাইকেলে আগুন লাগাই দিছে। সেই সময় কি আসলে চেয়ারম্যান মহোদয় ছিলেন কিনা? চেয়ারম্যান মহোদয় তো বাসায় উপস্থিত আছেন, 100% সুস্থ আছেন। তার তো ওখানে ওরা তো আর বাসায় ঢুকতে পারে নাই, বাইরে থেকে যা করে চলে গেছে। আমাদের লোকজন নাই, আমাদের একটা মোটরসাইকেল পড়ে গেছে আর অন্য মোটরসাইকেল গুলোর গ্লাস ভাঙছে। এই এখন পরিস্থিতি কি দেখছেন? এখন পরিস্থিতি যা দেখতেছি, এখন আপনারা জানেন এই পরিস্থিতিটা কি রকম আছে, এটা তো আপনারাই ভালো বলতে পারবেন। মূলত কারা এসব করলো? এটা তো আমরা যেটা ওদের মাইকে যে স্লোগানটা দিচ্ছে ওরা এনসিপি ছাত্র সমাজ বলতেছে, এই বলি চিল্লাইতে আসলো এদিকে। আমরা এই যে পাশেই দাঁড়িয়েছিলাম, এখান থেকে দেখলাম এগুলো ঢাল ডুল দিল, ভাঙচুর করলো, এই গাড়িগুলো সব ফেলাই দিল, দিয়ে একটা গাড়িতে হচ্ছে যে ওই তার টানি নিয়ে আগুন ধরাই দিল, দিয়ে ওরা আবার একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ির সামনে কিন্তু আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ির সামনে কিন্তু আমরা জাতীয় পার্টির নেতাকর্মীদের অবস্থান দেখতে পাচ্ছি। এখন থেকে কিছুক্ষণ আগে কিন্তু যে এই বাসার সামনে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, আমরা এখানে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আমরা সদস্যদের কিন্তু দেখেছি, তবে সীমিত আকারে, সীমিত পরিসরে, খুব বেশি আমাদের চোখে পড়েনি। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন তার বাড়ির সামনে তারা আসলে এই জাতীয় পার্টির যে চেয়ারম্যানের বাড়িতে এবং এখানে যে মোটরসাইকেলে যে হামলার ঘটনা ঘটেছে, যারা এই হামলার ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারাও এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা করা হচ্ছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই এলাকায় কিন্তু ব্যাপক নজরদারি এখন রেখেছেন। সব কিছু মিলে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ির সামনে মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ধাওয়া পাল্টা দেওয়ার এই ছিল আমার কাছে সর্বশেষ।